গ্রিনল্যান্ড ও পানামা খালে নিয়ন্ত্রণ নেয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যে ইচ্ছা পোষণ করেছিলেন সেখান থেকে সরে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ওই দুই এলাকাকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অভিহিত করে সেগুলো নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। Security purposes. I've been told that for a long time, long before I even ran. I mean, people have been talking about it for a long time. বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই গ্রিনল্যান্ডে মার্কিন মালিকানা প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালেও আর্কটিকা অঞ্চলের খনি সমৃদ্ধ দ্বীপটির দিকে নজর ছিল তার। সবশেষ গত 7 জানুয়ারি বরফাচ্ছন্ন দ্বীপটিতে পা রাখেন নবনির্বাচিত প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। যদিও সফরটিকে আনন্দ ভ্রমণ বলছেন তিনি, কিন্তু বিষয়টি ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে কৌতূহল সৃষ্টি হয়েছে। তাহলে কি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার করে গ্রিনল্যান্ড বা পানামা খাল দখল করার চিন্তা করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি দুটির কোনোটির ব্যাপারে আশ্বস্ত করতে পারছেন না। তবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ওই এলাকাগুলো তাদের প্রয়োজন বলে জানান তিনি। এ সময় মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে গ্রিনল্যান্ডের মালিকানা জরুরি হওয়া প্রসঙ্গে ট্রাম্প রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাত দিলেও বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে তার অন্যান্য উদ্দেশ্য থাকতে পারে। যেমন দ্বীপটি হলো প্রাকৃতিক সম্পদের এক ভাণ্ডার, এর মধ্যে পৃথিবীর বিরল কিছু ধাতুও রয়েছে। জলবায়ুর পরিবর্তনে যেভাবে উষ্ণতা বাড়ছে তাতে বরফ গলে গিয়ে এখান থেকে এসব সম্পদ আহরণ করা আরো সহজ হয়ে উঠতে পারে। এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশকারী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই প্রথম নন। তার আগে প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন 1867 সালে যখন আলাস্কা কেনেন তখন গ্রিনল্যান্ড কেনার বিষয়েও বিবেচনা করেছিলেন তিনি। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে দ্বীপটি কিনতে ডেনমার্কে 10 কোটি মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রুম্যানের প্রশাসন। তবে এইসব প্রস্তাবের কোনোটি সাফল্যের মুখ দেখেনি। এদিকে পাশের দেশ কানাডাকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা চালাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প অর্থনৈতিক শক্তি কাজে লাগানোর কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্তকে কৃত্রিমভাবে আঁকা লাইন বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।